রাব্বি ভোর ৫টার দিকেই ঘুম থেকে উঠে যায়। কাঁথা গুটিয়ে পাশে রাখা ছেঁড়া বইটা একটুখানি দেখে নেয়। তারপর চুপি চুপি উঠোনে গিয়ে পানি দেয় সবজির খেতে। মা ঘুম ভেঙে দেখে ছেলেটা কাজ করছে। এই রাব্বি, আবার সকালে কাজ করতে গেছিস? দেখ তো, পুরো শরীরটা কেমন শুকিয়ে যাইতেছে। এত চাপ নিস না বাবা। তুমি চিন্তা করো না মা, আমি পারি। তুমি তো কত কষ্ট করো আমাদের জন্য। আমি যদি একটু না করি তাহলে কিভাবে তুমি বিশ্রাম নিবে? তুই তো আমার ছোট্ট বাবু, এত বড় চিন্তা কেমনে করে বল? আমি ছোট না মা, আমি তোমার স্বপ্ন পূরণের মানুষ হব। রাব্বি, ক্লাসে তুই খুব ভালো করিস, কিন্তু সকালে বাজারে দেখি তুই বস্তা টানতেছিস। এসব করলে ক্লান্ত হয়ে পড়বি রে। স্যার, আমি জানি কঠিন সময় পার করছি, কিন্তু আমি হাল ছাড়ব না। আমার মা যেন কোনো দিন চোখের জল না ফেলে, সেই জন্যই তো কষ্ট করি। তুই একদিন অনেক বড় হবি রাব্বি, মনে রাখিস, যারা স্বপ্ন দেখে আর লড়াই করে, সাফল্য একদিন তাদের পেছনে দৌড়ায়। রাব্বি বই নিয়ে বসে পড়ছে। পাশে বসে ছোট বোন সুমি চুলে বেনি বাঁধছে। দাদা, তুমি কি একদিন আমাদের জন্য ফ্যান কিনবা? আমি গরমে আর থাকতে পারি না। না, শুধু ফ্যান না, তোমার জন্য নতুন জামা কাপড়, খেলনা আর মায়ের জন্য টিনের ছাউনি দেয়া ঘর করব। সত্যি দাদা? একদম সত্যি। তুমি শুধু দেখো। শহরের একটি বড় অফিসের সামনে রাব্বি স্যুট পরে দাঁড়িয়ে আছে। পাশে মা আর সুমি, সবার চোখে আনন্দ আর গর্ব। তুমি বলেছিলে না মা, গরিবের ছেলে কিচ্ছু পারে না? দেখো, আমি পারছি। আমি এখন একজন অফিসার। তোমার চোখের জল মুছে ফেলার সময় এসেছে মা। তুই আমার গর্ব রাব্বি। তোর মতো ছেলে কয়জনের কপালে থাকে? দাদা, আমার জন্য কি এনেছো? তোমার জন্য পুরো একটা ঘর ভরা খেলনা এনেছি। জীবনে যত কষ্টই থাকুক, আশা আর পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না। যে স্বপ্ন দেখে, লড়ে, সে একদিন ঠিকই আলোয় পৌঁছায়। রাব্বির মতো প্রতিটি শিশুর ভেতরেই লুকিয়ে আছে একজন বিজয়ী। শুধু দরকার সাহস আর ভালোবাসা।